ক্লাসটি করার পর তোমার আর্টিকেল দা এর ব্যবহার এরপর আর কখনো ভুল হবে না। চলো শুরু করা যাক। বলা হয়েছে কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে সেখানে দা ব্যবহার করা হয়। নির্দিষ্ট করে বোঝাতে সেখানে আমরা দা ব্যবহার করব। তবে দা এর ব্যবহারের পূর্বে তোমাকে আরো একটু ব্যাপার ক্লিয়ার করে দেই। মনে রাখবা দা ওই জায়গায় বসে যেখানে তুমি পৃথিবীতে একটি রয়েছে এমন জিনিসের পূর্বে দা বসে। পৃথিবীতে একমাত্র একটি রয়েছে এমন কিছু যখনই পাবা তখনই তুমি দা বসিয়ে দিবা। এবার দেখো, এক নম্বরে যে আমরা রুলটা শিখবো সেটা হচ্ছে পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, দিক ও তারিখের পূর্বে দা বসে। কি কি? পৃথিবীর নাম, পৃথিবীর নাম, চন্দ্রের নাম, সূর্যের নাম, নক্ষত্রের নাম, দিকের নাম, তারপর হচ্ছে তারিখের নাম। এগুলো যদি উল্লেখ থাকে তাহলে উক্ত গ্যাপে তুমি চোখ বন্ধ করে আর্টিকেলটা দা বসাবা। কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করো। পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, দিক ও তারিখের নামের পূর্বে কি বসবে? আর্টিকেলটা দা বসবে। যেমন এখানে আমি একটি গ্যাপ দিলাম, গ্যাপ সান। সান কি? সূর্য। সূর্য কয়টা পৃথিবীতে? একটা। আর একটা হইলেই তার পূর্বে কি বসবে? দা বসবে। এবার দেখো, ড্যাশ স্কাই, আকাশ। আকাশ পৃথিবীতে কয়টি? একটি। আর একটি হইলে তার পূর্বে কি বসবে? দা বসবে। ইস্ট, পূর্ব দিক। পূর্ব দিক পৃথিবীতে কয়টি? একটি। আর একটি হইলে সেখানে কি বসিয়ে দিবা? চোখ বন্ধ করে দা বসিয়ে দিবা। তারপরে দেখো ২ নাম্বার। ২ নাম্বার হচ্ছে জাতির নামের পূর্বে দা বসে। জাতির নাম কি? যেমন মুসলিম জাতি, হিন্দু জাতি, বাঙালি জাতি, ইন্ডিয়ান জাতি, ইংলিশ জাতি। এমন নামের পূর্বে দা বসবে। জাতি, পুরো জাতিকে বোঝাইলে তার পূর্বে কি বসবে? দা বসবে। জাতির নামের পূর্বে দা বসে। যেমন ড্যাশ মুসলিম। এই যে মুসলিম, এটা একটা জাতি। মুসলিম যেহেতু একটা জাতি, জাতির নামের পূর্বে কি বসবে? দা বসবে। তারপর হচ্ছে ড্যাশ ইংলিশ। এখানে ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে মিন করে নাই। এখানে ইংলিশ দ্বারা ইংরেজি জাতিকে মিন করছে। আর ইংরেজি জাতিকে যদি বোঝায় তার পূর্বে কি বসবে? দা বসবে। এখানে মুসলিম দ্বারা মুসলমান জাতিকে মিন করছে, এই জন্য এখানে কি হবে? দা হবে। জাতিকে মিন করলে তার পূর্বে দা বসবে। তারপর হচ্ছে রুল 3, ঋতুর নামের পূর্বে দা বসে। কি বসে? কার পূর্বে? ঋতুর নাম। যেমন আমরা এখানে ১ নাম্বার এক্সাম্পলটা দেখেছি, ড্যাশ উইন্টার। উইন্টার মানে হচ্ছে শীতকাল। এটা একটা ঋতু। আমরা জানি 6 সিজন আমাদের বাংলাদেশে। এই ৬টা সিজনের নাম যদি কোথাও উল্লেখ থাকে তার পূর্বে আর্টিকেলটা কি বসিয়ে দিবা? দা বসিয়ে দিবা। তার মানে এটার পূর্বে দা হবে। তারপরে দেখো স্প্রিং। স্প্রিং অর্থ কি? বসন্তকাল। আর বসন্তকাল একটি আমাদের ৬ ঋতুর একটি ঋতু। আর এই ঋতুর পূর্বে আর্টিকেলটা কি হবে? দা হবে। ঋতুর নামের পূর্বে আর্টিকেল দা হয়। ৪ নাম্বার যে রুলটা সেটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি রুল। সাগর, উপসাগর, নদী। যদি তুমি সাগরের নাম পাও সেখানে দা বসাবা। উপসাগরের নাম পাইলে সেখানে দা বসাবা। নদীর নাম পাইলে দা বসাবা। পর্বতমালা কি? পর্বতমালার পূর্বে দা বসবে। পর্বতমালা একটি পর্বতের পূর্বে কিন্তু দা হবে না। অনেকগুলো পর্বত যখন একত্রে থাকবে তখন দা হবে। দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জের পূর্বে দা বসবে। ধর্মগ্রন্থ অর্থাৎ দা কুরআন, দা বাইবেল, দা গীতা, এমন এগুলোর পূর্বে দা বসে। সংবাদপত্র, সংবাদপত্রের নামের পূর্বে কি বসাবা? দা বসাবা। জাহাজের নাম, বড় বড় যে জাহাজগুলো রয়েছে এই জাহাজগুলোর শিপের পূর্বে দা বসবে। অর্থযুক্ত দেশ, অর্থযুক্ত দেশের নামের পূর্বে কি বসবে? দা বসবে। অর্থযুক্ত দেশ কোনগুলো? যেমন আমরা যদি বলি দেশ ইউকে। ইউকে, এই যে ইউকে যদি আমি বলি ড্যাশ ইউকে। ইউকে মানে হচ্ছে দা ইউকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউকে মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। অর্থযুক্ত দেশের নাম, স্থানের নাম, প্রাসাদের নাম, ঐতিহাসিক ঘটনার নামের পূর্বে দা বসে। কি কি মনে রাখবা? সাগর, উপসাগর, মহাসাগর, নদী, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, অর্থযুক্ত দেশ, স্থান, প্রাসাদ,
ঐতিহাসিক ঘটনার পূর্বে আর্টিকেল দা বসে। এবার দেখো, প্রথমেই আমাদের গ্যাপ পদ্মা। পদ্মা একটি নদীর নাম। নদীর নামের পূর্বে কি বসবে? দা বসবে। তারপরে দেখো, দা হিমালয়স, পর্বতের নাম হিমালয়স। পর্বতের নামের পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। তারপরে হচ্ছে দা আজাদ, একটা পত্রিকার নাম। পত্রিকার নামের পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। তারপরে দা আন্দামানস, দ্বীপপুঞ্জের নাম। দ্বীপপুঞ্জের নামের পূর্বে আর্টিকেল কি বসবে? দা বসবে। দা ইউকে, ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। আর অর্থযুক্ত দেশ, অর্থযুক্ত দেশের পূর্বে আর্টিকেল কি বসবে? দা বসবে। আমি আরো একটি এক্সাম্পল যদি লিখি অর্থযুক্ত দেশের, যেমন ইউএসএ, এখানে দা হবে, দা ইউএসএ। ঠিক আছে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এগুলোর পূর্বে দা বসে। তারপর হচ্ছে একটি পর্বত, একটি পর্বত, একটি দ্বীপ। পর্বত দ্বীপ একটি হলে তার পূর্বে দা বসবে না। এই নোটটা মনে রাখবা। একটি মাত্র পর্বত, একটি মাত্র দ্বীপ হইলে তার পূর্বে আর আর্টিকেলটা দা বসবে না। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো।